ইন্ডিয়ার মতো একটা দেশ যে গত 16 বছর মানে চোখ বন্ধ করে এনজয় করে গেছে, যে এমন ধরেন সে বাংলাদেশে ইন্ডিয়ার লোক যদি 2 লাখ লোক কাজ করছে, একটা টাকাও ট্যাক্স দেয় নাই, একটা টাকাও তাদেরকে কোনো কিছু দিতে হয় নাই, এই দেশ থেকে চুষে নিয়ে গেছে, সেইগুলো নাই। তার মানে এরকম অনেক বেনিফিট নিতে নিতে তাদের একটা অভ্যস্ত হয়ে গেছে, তাদের এই দেশের তাদের উপর কর্তৃত্ব লাগবে। তার থেকে বড় জিনিস যেটা তৈরি হয়ে গেছে এখন, বাংলাদেশ যদি চায়নার সাথে এই করিডোর করে ফেলায়, এই মেরিটাইম জিনিসটা যদি আমাদের বঙ্গোপসাগরে এই পাশে যে জেটিটা করছে মায়ানমারের সবচেয়ে বড় পোর্ট তৈরি করে ফেলতেছে চায়না, এবং সেখানে যদি সে ফুয়েল তার নিয়ে আসা এবং সেখান থেকে পাইপলাইন দিয়ে 700 কিলোমিটার পাইপলাইন দিয়ে বেইজিং সাংহাইতে নিয়ে যাচ্ছে, এরকম ধরনের কাজগুলো যেগুলো করে পড়তেছে, এবং সেখানে যদি সে বাংলাদেশকে পেয়ে যায় অ্যাজ এ ফ্রেন্ড আর ইন্ডিয়া অ্যাজ এ এনিমি দুর্বল হয়ে যায়, তাহলে তো দ্যাট ইজ অলসো অ্যান অ্যাডভান্টেজ ইউ নিড টু টেক, ওয়াই নট? তাহলে ওই তেলের লাইন যেখান থেকে চায়না তেল নিয়ে আসতেছে, আপনি ওদের ছোট্ট একটা পাইপ লাইন দিয়ে তেল নিয়ে নেন না। That's how you save money, you save crisis, you save things. অথবা আপনি কোথা থেকে কিভাবে, যেমন ধরেন সে মায়ানমারের সাথে দরকার হয় বন্ধুত্ব করেন, মায়ানমারে হাজার হাজার বিঘার জমি পড়ে রয়েছে, ওইখানে যে সোলার পাওয়ার প্ল্যান্ট বসায় ওখান থেকে তার দিয়ে নিয়ে আসেন না। দিস ইজ হাউ, কিন্তু কাফেরের সাথে না, মানে ইন্ডিয়ার সাথে না, নো হে ফ্রেন্ডশিপ উইথ ইন্ডিয়া, দের ইজ নো চান্স, বিকজ তারা আমাদের এই 16 বছরে যা দেখা দিয়ে গেছে, তার মধ্যে বিডিআর হত্যা, তার মধ্যে গুম খুন, এই ধরনের যত বিচার বহির্ভূত জিনিস করে দিয়ে আমাদেরকে এই শেখ হাসিনাকে পিছনে পাওয়ার দিয়ে গেছে, 3-4টা ইলেকশনকে মেকানাইজ করে দিয়ে গেছে, এবং তাকে এইসব পাওয়ারফুল করছে। সরি, উই ক্যানট বি এ ফ্রেন্ড এনিমোর। এখানে ওনাকে স্টপ করতে হবে। উনি যদি সময় নেন বেশি স্টপ করতে, হ্যাঁ, দের ইজ এ রেসপেক্টর ফর শিওর, দের ইজ নো ডাউট। আমি আপনাকে একদম স্পেসিফিক একটা উদাহরণ দিয়েছি, কুকিচিং এর নাম দিয়ে যে সকল লোকজনকে ঢাকা শহরে ঢোকানো হয়েছে এই গত 15 দিনে, এবং সেই সময় যেহেতু বাংলাদেশে এই রয়ের চিফ আসছেন, দের ইজ এ কানেক্টিভিটি, দের ইজ নো ডাউট, দের ইজ এ রেস ফ্যাক্টর। এবং সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের দেশের যে সকল মানে এখন যারা দেশ পরিচালনা করছে, বলা হয় যে আল কায়দার কথা যে বলছে, আল কায়দা নিজে জাতিসংঘ আপনি বিডিআর হত্যার বিচারের ওই ইয়েটা একটু পড়ে দেখেন। বিডিআর হত্যায় যারা অ্যাকচুয়ালি মারছে, ফায়ার করছে, তারা কিন্তু বিডিআর এর ড্রেস পরে আসছিল। তাহলে তাদেরকে বিডিআর এর ড্রেস কে দিয়েছে, তাদেরকে অস্ত্র কে দিয়েছে, তাদেরকে কে দিয়েছে? তার মানে হচ্ছে যে যদি ওই যে আল কায়দার যে কথাটা বলতেছেন, তার মানে হচ্ছে দাড়ি রাখলে, মাথায় টুপি পরলে সে যে হিন্দু একটা লোক বা অন্য ধর্মাবলী একটা লোক, যে সে মুসলমান সেজে আপনাকে গুলি করে দেখাই দিল যে আমি আল কায়দার লোক, এটাও তো হইতে পারে। তো আমি সেই কথাটাই আপনাকে বলার চেষ্টা করতেছি, মানে ডিসভিউসে তারাই করবে। সাদা কালো পতাকা নিয়ে কারা, মানে আমরা তো প্রায় দেখতে পাচ্ছি যে সাদা কালো পতাকা, কারণ এটাও কি পরিকল্পিত ভাবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে? অবশ্যই, কোনো সন্দেহ, দাড়ি টুপি আলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের দেশে যদি এই মুহূর্তে ভাগ করতে চায়, ইউনিটি ভাগ করতে চায়, তাহলে কি করতে হবে? জামাত ইসলামী এনসিপির সাথে বিএনপির দূরত্ব ক্রিয়েট করতে হবে। যত দূরত্ব ক্রিয়েট করা হবে, তত এই জামাতের নাম দিয়ে এগুলো করা যাবে। তাহলে এই মারামারিটা জায়েজ হয়ে গেল। কিন্তু করছে কে? বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি হচ্ছে আওয়ামী লীগ, আর বেনিফিশিয়ারি হচ্ছে ইন্ডিয়া। এর বাইরে কোনো বেনিফিশিয়ারি শত্রু আমাদের এই মুহূর্তে নাই। শত্রু আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে এই মুহূর্তে, এবং যা পলিসি যদি আমাদের সরকার প্রধান নেয়, সবাইকে সাথে নিয়ে নিতে হবে। এখানে পাটোয়ারি কি বক্তব্য দিছে এটা নিয়ে ব্যস্ত থাকা, আর ওই অমুকে কি করছে এটা নিয়ে ব্যস্ত থাকা যাবে না। বাংলাদেশকে ইউনাইটেড হয়ে এদের ফাইট করতে হবে। যদি আমরা ইউনাইটেড হতে পারি, আমাদের এই যে সমস্যাগুলো এখন যেগুলো চলতেছে, বিদ্যুৎ বলেন, বিভিন্ন ক্রাইসিস বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলেন, এগুলো দূর করা যাবে। এটার জন্য একজন সঠিক নেতা নির্বাচন খুব জরুরি। আমাদের নেতা নির্বাচনে যদি ভুল হয়ে যায়, তাহলে আমাদের নিজেরাই আমরা মারা যাব। আমাদের একদম খুব কিনারায় এসে পৌঁছে গেছি, কারণ হাজার হাজার বিলিয়ন ডলার নিয়ে গেছে। তো আর্থিকভাবে যখন ভেঙে পড়েন না, তখন মানসিকভাবে ভেঙে পড়েন। আমি যেমন এখানে এসে 1 বছরে আমি তো দেখতেছি যে আমার অর্থনৈতিক যখন কষ্ট হয়ে গেছে, আমার বক্তব্য কমে গেছে, আমার আন্দোলনও কমে গেছে, আমার জোর কমে গেছে। আমি 50 মুখ উদ্ধার করতে পারি নাই, কারণ ওরা হ্যাক করছে, প্রায় 40 লাখ টাকা খরচ করে এজেন্ট নিয়োগ করছে। আমি অত টাকা খরচ করে তো উদ্ধার করতে
করতে পারি নাই। তার মানেটা কি? তার মানে হচ্ছে আর্থিকভাবে যখন খরচ হয় তখন এরা আরো পেয়ে বসে। তো ওরা লম্বা করতেছে। এই যে ইন্ডিয়ার যে খেলাটা, এটা হচ্ছে যে শেখ হাসিনাকে দিয়ে যেহেতু অনেক অবৈধ টাকা আছে, এদেরকে দিয়ে প্রস্তাব দিয়ে আইতেছে। এই যে যেমন সামিট গ্রুপকে যদি আপনি আবার নতুন করে ঢুকান, আপনি যদি এই বসুন্ধরাকে নতুন করে ঢুকান আপনার সিস্টেমে, তার মানে হচ্ছে আপনি আওয়ামী লীগকেই ফেরত আনতেছেন। দিস ইজ অ্যাকচুয়ালি দি কনোটেশন। মানে অবৈধ টাকাকে যখন আপনি ঢুকাবেন, এর সাথে সাথে অবৈধ মালপত্র ওই লোকগুলো আবার ফেরত আসবে। তার মানে দিস ইজ হাউ ইউ উইল এন্ডাঞ্জার ইয়োর সেলফ। তার মানে আপনি আপনার জীবনের হুমকি বাড়াবেন। এই কাজটা কোনোভাবেই করা সম্ভব না, কোনোভাবেই করা যাবে না। কাফের মানে কাফের, ওই যে যেটা বলতেছিলাম, যে একবার অন্যায় করছে তাকে আপনি একটা সুযোগ দিবেন। দিস ইজ নট দি ওয়ে, দিস ইজ নট দি পলিসি এট দিস রিস্কি টাইম। এই রিস্কি টাইমে এটা করা কোনোভাবেই আমি সমীচীন মনে করি না। আমি মনে করি খুব কঠোর হতে এটা দমন করতে হবে। যেভাবে উনি আছেন এভাবে কঠোরভাবে চালায় যেতে হবে। কোনোভাবে নমনীয়তা হওয়া যাবে না ইন্ডিয়ার সাথে।